মাঝখানে যে একজন এজেন্ট ছিলেন সেই এজেন্ট ফিটা দাবি করে বসলো ফ্রম বাংলাদেশ ফুটবল ফেডারেশন সাইড। প্রশ্ন উঠতে পারে যে এজেন্ট ফিটা আপনারা দিবেন না কেন? ওয়েল, দ্য রিজন ইজ যে এজেন্ট ফি নিয়ে এর আগে কোনো কথা হয় নাই। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে পরিষ্কারভাবে ছিল যে আমরা খালি কোচের স্যালারি এবং রিলেটেড কস্ট আমরা বেয়ার করব। এখন আমাদের প্রক্রিয়া চলছে যে আরেকজন কোচের সাথে ফাইনাল করার জন্য। সেই কোচের সাথে আমি আশাবাদী আজকে বা কালকে একটা এগ্রিমেন্ট সাইন হয়ে যাবে। যদি এগ্রিমেন্টটা সাইন হয় তাৎক্ষণিক আপনাদেরকে আমরা জানিয়ে দিব। সত্যি কথা বলতে গেলে আমরা কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে ফার্স্ট টাইমের জন্য আমরা কিন্তু এরকম একটা প্রক্রিয়াতে আমরা ন্যাশনাল হেড কোচ নিয়োগ করার সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম। সেই নিয়োগের ভিত্তিতে আমরা যেভাবে প্ল্যানিং করেছিলাম, আই উড লাইক টু শেয়ার উইথ ইউ পজিটিভলি যে সেই নিয়োগের প্রক্রিয়াতে আমরা কিন্তু সঠিক প্রক্রিয়াতে এবং সঠিক সময়ে আমাদের কাজটা আমরা শেষ করেছিলাম। সো 15 মে আমরা কিন্তু ডিসিশন নিয়ে ফেলেছিলাম যে কোন কোচকে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিতে যাচ্ছি। আনফর্চুনেটলি ওই সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ওই ফাইন্যান্সিয়াল বাজেটটা আমাদের ছিল না। তো সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য আমরা আমাদের মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সাহেবের সাথে বৈঠক করি, ওনাকে অ্যাপ্রোচ করি। লিখিতভাবে আমরা কিন্তু মিনিস্ট্রি অফ স্পোর্টস থেকে আমরা একটু সহযোগিতা চেয়েছিলাম। অ্যান্ড আমি প্রাউডলি শেয়ার করতে পারি যে আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী তাৎক্ষণিকভাবে কিন্তু একটা পজিটিভ সিদ্ধান্ত নিয়েছিল। অ্যান্ড উনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জন্য একটা মান্থলি এক্সট্রা ফান্ড রেডি করে দিয়ে ছিল যেটা কোচের স্যালারির জন্য যাবে। তো সেই প্রক্রিয়াটা যখন আমরা শেষ করি আমরা আমাদের চূড়ান্ত এগ্রিমেন্টের দিকে আমরা চলে যাই। সো এইগুলা কিন্তু ডিসিশনের পরের কাজ, এইসব জিনিস কিন্তু ডিসিশনের আগের কাজ না। ডিসিশন আমরা কিন্তু 15 মে নিয়েছিলাম। আর তো বাকি কাজগুলো যখন আমরা করতে যাচ্ছি, আমরা যখন বাজেটটাকেও করছি, আমি ইচ্ছাকৃতভাবে কোচের নাম নিচ্ছি না। সো সেই জায়গাটাতে আমরা যখন ফাইনালি সব করতে গিয়েছি তখন একটা জায়গায় আমাদের ডিসএগ্রিমেন্ট দাঁড়ায় যায়। সেটা ছিল মাঝখানে যে একজন এজেন্ট ছিলেন সেই এজেন্ট ফিটা দাবি করে বসলো ফ্রম বাংলাদেশ ফুটবল ফেডারেশন সাইড। অ্যামাউন্টটা মুখ্য বিষয় না, বিষয়টা হলো নীতি অ্যান্ড বিষয়টা হলো রুলস। বাংলাদেশ ফুটবল ফেডারেশন অ্যাটলিস্ট আমি ব্যক্তিগতভাবে অতীতেও কোচ নিয়োগে জড়িত ছিলাম। আমাদের ফেডারেশনেও আমরা অনেক রিসেন্টলি শর্ট টার্ম কোচকেও আমরা অ্যাপয়েন্ট করেছিলাম। কোনো জায়গায় কিন্তু আমরা অন্য কারো এজেন্ট ফি, উকিলের ফি বা রিপ্রেজেন্টেটিভ কোনো খরচ আমরা কখনো দিই নাই। অ্যান্ড আমরা নীতিগত সিদ্ধান্ততে আছি আমরা এরকম কোনো কোয়েশ্চেনেবল প্রক্রিয়াতে আমরা যাব না। তাই আমরা 100% স্ট্রিক্ট ছিলাম যে আমরা কিন্তু অন্যদের রিপ্রেজেন্টেটিভের ফান্ড আমরা দিব না। এটা জাস্ট সামথিং আমরা করব না। সো ডিসপাইট আমাদের বাজেট রেডি ছিল, ডিসপাইট আমাদের এগ্রিমেন্ট চূড়ান্ত জায়গায় চলে গিয়েছিল, সেই এজেন্ট আমাদেরকে জানিয়েছে যে তারা তাহলে এই প্রক্রিয়াতে আর এগ্রিমেন্ট চূড়ান্ত করতে চাচ্ছে না। তো সে জায়গায় আমাদের ওই যাত্রাটা শেষ হয়ে গিয়েছিল। এখন প্রশ্ন উঠতে পারে যে এজেন্ট ফিটা আপনারা দিবেন না কেন? ওয়েল, দ্য রিজন ইজ যে এজেন্ট ফি নিয়ে এর আগে কোনো কথা হয় নাই। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে পরিষ্কারভাবে ছিল যে আমরা খালি কোচের স্যালারি এবং রিলেটেড কস্ট আমরা বেয়ার করব। এর আগে এটা নিয়ে কোনো কথা হয় নাই। ফাইনাল রাউন্ডে যখন আমাদেরকে বলা হয়েছে, আর আমি রিফার করি ফিফারও একটা কিন্তু এজেন্টস গাইডলাইন্স আছে। ফিফার এজেন্ট গাইডলাইন্স সেকশন 34-এ ক্লিয়ারলি লেখা আছে যে যার যে এজেন্ট বা যার যে উকিল সে ওদের পেমেন্ট করবে। এটা হলো ট্রান্সপ্যারেন্ট আর এটা হলো একটা লিগাল ম্যাটার। তাই আমরা যথাযথভাবে চেষ্টা করতেছি ট্রান্সপ্যারেন্ট থাকতে অ্যান্ড কমপ্লায়েন্ট থাকতে। অ্যান্ড আপনারা জানেন যে জাস্ট গত বছরে আমরা কিন্তু ফিফার ফাইন্যান্সিয়াল রেস্ট্রিকশন থেকে উঠে বের হয়ে এসেছি বিকজ আমরা ট্রান্সপ্যারেন্ট, বিকজ আমরা কমপ্লায়েন্ট। তো সেই জায়গার থেকে আনফর্চুনেটলি আমরা আর নড়তে পারি নাই। সো সেই যাত্রাটা সেখানেই শেষ হয়ে যায়। এখন আমাদের প্রক্রিয়া চলছে যে আরেকজন কোচের সাথে ফাইনাল করার জন্য। সেই কোচের সাথে আমি আশাবাদী আজকে বা কালকে একটা এগ্রিমেন্ট সাইন হয়ে যাবে। যদি এগ্রিমেন্টটা সাইন হয় তাৎক্ষণিক আপনাদেরকে আমরা জানিয়ে দিব। বাট জাস্ট লাইক 3-4 দিন আগের ঘটনা যে এগ্রিমেন্ট সাইন না হওয়া পর্যন্ত কোনো কিছু চূড়ান্ত হয় নাই। তাই আমি কোনো কোচকে এখন এই মুহূর্তে ওই জায়গায় নাম ডিক্লেয়ার করে লাইমলাইটে আনতে চাচ্ছি না। সেটা হলো আমাদের অনেস্ট সাবমিশন অ্যান্ড এটা হলো আমাদের একদম ট্রান্সপ্যারেন্ট প্রক্রিয়া। সেই জায়গায় দ্বিমত থাকতেই পারে,
যে কী হলো না হলো, আমাদের দক্ষতা নিয়ে আপনাদের প্রশ্ন থাকতেই পারে। আমরা আগেও বলেছি আমরা প্রথমবারের জন্য এই প্রক্রিয়াতে আমরা নেমেছি। তো প্রথমবার যে কাজ করতে যায় কিছু ভুল ত্রুটি থাকতেই পারে, কিছু ল্যাকিংস থাকতেই পারে। আমরা মানুষ, আমরা কোনো কিছু ঊর্ধ্বে নয়, বাট আমাদের নীতি এবং আমাদের লক্ষ্যমাত্রা এখনও ভালোর দিকেই আছে এবং মানে হাই স্ট্যান্ডার্ডে কাজ করার দিকে আমাদের আছে। তো এটা ছিল কোচের ব্যাপারে আপাতত আপনাদের কাছে একটা আপডেট। ইয়েস, এটার উত্তর এই মুহূর্তে আমার কাছে নাই। ইটস এ ভেরি স্ট্রং ডিবেট। একটা সাইড হলো যে আগামী 2 বছরে মানে কীরকম কোচ আমরা নিতে চাই, যে আমাদের তো ওরকম মেজর কোনো টুর্নামেন্টস নাই। সো ওরকম ম্যাচ উইনিং বা হাই প্রোফাইল কোচ, এক্সপেন্সিভ কোচ আমার দরকার আছে কি না। আরেকদিকে ডিবেটটা হলো যে আমাদের রিবিল্ড করতে হবে টিম। সো আমাদের এই আগামী 2 বছরে আমরা একটা রিবিল্ড ফরমেশনে আমরা যেতে পারি কি না, নতুন স্কাউট করে নতুন প্লেয়ার আমরা আনতে পারি কি না, কিন্তু 2 বছর পরে যখন আবার ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স, AFC কোয়ালিফায়ার্স, অলিম্পিক কোয়ালিফায়ার্স শুরু হবে, ওই রাউন্ডের জন্য আমাদের টিম রেডি আছে কি না। যেই কোচই আমরা নিয়োগ করব, আমাদের বিবেচনা আছে যে সেই কোচের দায়িত্ব কিন্তু এই 2টি বছরে 8টা ফিফা উইন্ডো, সো ম্যাক্সিমাম হয়তো 16টা ম্যাচ আমরা সেই জায়গায় আমরা খেলতে পারবো। তো সেটা আমাদের বিবেচনায় আছে। অ্যান্ড ইয়েস, কোচের দাম যখন বাড়ে তখন ওই কোচের সাথে বাকি যে আমাদের সাপোর্ট দিতে হয় ওই কোয়ালিটিরও কিন্তু এক্সপেন্স বেড়ে যায়। তো সেটা আমাদের ডেফিনেটলি বিবেচনায় রাখতে হবে, অ্যান্ড এখনও আছে এই মুহূর্তে। থ্যাংক ইউ।